তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টুর মধ্যে কি ডিফারেন্স আছে। তো তার জন্য আমি চললাম আমার কোডিং স্ক্রিনে। তো এখানে যদি আমি কনসোল ডট লগ লিখি 5 ডাবল ইকুয়াল টু 5, আর এই এক্সাম্পলটাকে যদি আমি রিপিট করি এবং লিখি কি 5 ট্রিপল ইকুয়াল টু 5, তাহলে যখন আউটপুট স্ক্রিনে যাব তখন দেখতে পাবো কি প্রথম কেসের জন্য আসছে ট্রু এবং দ্বিতীয় কেসের জন্য আসছে ফলস। কিন্তু এটা কেন? কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কি করে, যখন ডাবল ইকুয়াল টু দিয়ে কম্প্যারিজন হয় তখন ভ্যালু চেক করে প্রথমে। মানে কি, মানে এই যে প্রথম এক্সাম্পলটা রয়েছে এখানে কি হচ্ছে 5 ডাবল ইকুয়াল টু 5, এখানে ভ্যালু লেফট সাইডেও 5 রাইট সাইডেও 5, এর জন্য জাভাস্ক্রিপ্ট ট্রু রিটার্ন করছে কারণ ভ্যালুটা ম্যাচ করছে। ঠিক আছে, আর ট্রিপল ইকুয়াল টুর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করে, প্রথমে ডেটা টাইপ আর ভ্যালু স্ট্রিক্টলি এই দুটোকে ম্যাচ করে, যদি ম্যাচ হয় তবেই ট্রু, আদারওয়াইজ ফলস। তো এখানে যে ভ্যালুটা আছে সেটা লেফট সাইডে আছে 5, রাইট সাইডে আছে 5, এটা তো ম্যাচ করছে, কিন্তু যে ডেটা টাইপটা আছে সেটা দেখো আলাদা। 5 এখানে ইন্টিজার টাইপ আর ট্রিপল ইকুয়াল টুর ওই দিকে 5 স্ট্রিং টাইপ। তো ডেটা টাইপ দুটো ইন্টিজার আর স্ট্রিং, যেটা ম্যাচ করছে না, তার জন্যই কি হচ্ছে জাভাস্ক্রিপ্টে ট্রিপল ইকুয়াল টুতে ফলস আসছে আর তোমার ডাবল ইকুয়াল টুতে আসছে ট্রু। ব্যাস এইটুকুই।